হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি একটা স্কেচ করতে চলেছি। তোমরা দেখে থাম্বনেল দেখেই বুঝে গেছো, সে হচ্ছে ক্রিস হেমসওয়ার্থ, আমাদের থর। চলো সেটা আজকে স্কেচ করব। তো ভিডিওটা স্টার্ট করি, চলো। অ্যান্ড এই ভিডিওটা একদমই স্কিপ করো না। যদি স্কিপ করো তাহলে তোমরা বুঝতে পারবে না আমি কী করে করছি না করছি। চলো ভিডিওটা স্টার্ট করি। তো এখন আমার চোখগুলো আঁকা হয়ে গেছে, এখন দাড়ি গোপ দিয়ে করছি, ছোট ছোট করে আউটলাইনের মতন করে দিচ্ছি। দেন ডিপ হালকা সব রকম করবো। আমি এখানে 8B পেন্সিল ইউজ করছি অ্যান্ড 6B ইউজ করছি, যাতে ডিটেলিংটা ভালো করে হয়। এখন আমি এই বিয়ার্ড পোর্শনটা সেট দিয়ে দিচ্ছি, কারণ যাতে ডিপ হয় একটু। তো এখন আমি বিয়ার্ডটা আস্তে আস্তে ড্র করছি, একটি লাইন করে করছি আমি। তো বিয়ার্ডটা আঁকার জন্য আমাকে পেন্সিলটা একবারে শার্প নিতে হবে যাতে ভালো করে আসে। আর এখন আমি চারকোলটা ইউজ করছি যাতে আরেকটু ডার্ক আসে, তাহলে আরও ভালো লাগবে করতে। এখন আমি 8B পেন্সিলটা ইউজ করছি। তো আমি আস্তে আস্তে করছি এখন বিয়ার্ডটা। দেখো আমি 10B পেন্সিল ইউজ করছি বিয়ার্ড করার জন্যে। ওটা অনেক শার্প হওয়া দরকার যাতে ভালো করে বিয়ার্ডটা আসে, ডিটেলিংটা ভালো হবে তার জন্য। তো বিয়ার্ডের নিচটা আমি ডার্ক করার জন্য এখানে চারকোল ইউজ করলাম যাতে ভালো করে ডার্কটা আসে। অ্যান্ড এরপর আমি 10B পেন্সিল ইউজ করছি, আর এখানে আমি শেড দিয়ে দিলাম যাতে আরও ভালো করে আসে। এখানটাতেও আমি চারকোল ইউজ করছি ডার্ক করার জন্য, অ্যান্ড 10B ইউজ করছি যাতে ভালো করে বিয়ার্ডটা আসে। এখানে আমি মেকানিক্যাল পেন্সিলের ইউজ করছি যেখানে হালকা হালকা বিয়ার্ডটা আসে সেখানে, তার জন্য। আর নিচে আমি ডার্ক ইউজ করছি 10B 8B 6B তার জন্য।
আমি সাইডের বিয়ার্ডগুলো করার জন্য 4B ইউজ করছি যাতে একটু হালকা আসে, অ্যান্ড নিচগুলো অবভিয়াসলি আমি ডার্ক ইউজ করছি 8B। অ্যান্ড এই সাইডেগুলো হালকা করে মেকানিক্যাল পেন্সিলে করে দিচ্ছি যাতে একটু পাতলা করে আসে তার জন্য। আর গলাটার কাছে একটু শেড দিয়ে দিচ্ছি, কারণ ডার্ক করার জন্য শেড দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমি কানের ফোল্ডগুলোতে ভালো করে 6B দিয়ে একটু সেট দিয়ে দিচ্ছি, এরপর ভালো করে মিক্স করে নিতে হবে ওটা, অ্যান্ড 8B দিয়ে আর একটু বেশি ডার্ক করে নিচ্ছি। অ্যান্ড এখন মিক্স করতে হবে, মিক্স করে হালকা করে মুছে নিলাম, এখন পারফেক্ট লাগছে। এখন তার পাশে কানটাও করে নেব সেমভাবে, ভালো করে 8B দিয়ে একটু ডার্ক দিয়ে হালকা করে মুছে মিক্স করে দেন ভালো করে নিতে হবে। এখন আমি চুলটা করতে শুরু করলাম, একটু ডার্ক করে ভালো করে করতে হবে, কারণ আমাদের থর চুলের জন্য ফেমাস, চটি মাস্টার থর। সো চুলটা তো ভালো করেই করতে হবে। চলো বলছি কেমন করে করি। চুলটা কি করে করছি বিনা স্কিপ করে ভালো করে দেখে নাও, অ্যান্ড ভিডিওতে যদি ভালো লাগছে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। সো আমি এই ডার্ক এরিয়াটায় চারকোল দিয়ে ভালো করে দিচ্ছি, অ্যান্ড ভালো করে মিক্স করে নেবো। দেন বাকিগুলো আমি 8B দিয়ে 6B দিয়ে ডার্ক করে নিব যাতে ভালো করে ডিটেলিংটা আসে। চুলের উপরে যে লাইট পার্টটা আছে, যেখানে লাইটটা পড়ছে সেখানে হালকা করে হোয়াইট পার্ট রাখতে হবে। আর আমি হালকা করে একটু ডিপ করে দিচ্ছি, কারণ আমার কাছে অত ইনস্ট্রুমেন্ট নেই করার মতন। তো একটু ডিপই করে দিচ্ছি যাতে ভালো লাগে, নালে একটু গোলমাল হয়ে যাবে। এখন আমি শার্টটা করা শুরু করছি, দুদিকে ডিপ করে নিচ্ছি অ্যান্ড মাছটা সাদাই রাখছি, কারণ ওটা মিক্স করলে ভালো করে হয়ে যাবে।
তখন আমি মিক্স করে নিয়েছি। এরপর যেখানে ডার্ক পার্টগুলো ডার্ক দেবো অ্যান্ড লাইটগুলো লাইট করতে হবে, যাতে ভালো করে রিয়েলিস্টিকটা লাগে অ্যান্ড ডিটেলিং ভালো করে করতে হবে। আর আমি একটু চোখটা ভালো করে দিচ্ছি, আমার একটু ডাউট লাগছে, তার জন্য চোখটা আর একটু ভালো করে দিলাম। এরপর সাইডগুলো আমি আর একটু ডিটেলিংগুলো দেখে নিচ্ছি, তারপরে আমি এটা শুরু করে দিচ্ছি। এরপর যেখানে গলার কাছে শেডগুলো আসে সেটা আমি ভালো করে দিয়ে দেবো ডার্ক পেন্সিল দিয়ে, অ্যান্ড আমি আবার জামাটা করতে শুরু করে দিয়েছি। যেখানে লাইট সেখানে লাইট দিতে হবে অ্যান্ড যেখানে ডার্ক সেখানে ডার্ক দিতে হবে। ডার্ক এরিয়াগুলো আরও ডিপ করার জন্য আমি চারকোল ইউজ করে নিলাম, যাতে আর একটু ডার্ক হয়। আর তার উপরে আমি 10B 8B ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে রিয়েলিস্টিকটা লাগে। অ্যান্ড চোখটা আরেকবার করে নিচ্ছি, যাতে আর একটু ফিলিংটা আসে রিয়েলিস্টিকের। চলো। সো গাইজ, আমার ড্রয়িংটা এখন কমপ্লিট। এখন আমি আমার সিগনেচারটা করে নিচ্ছি। I'm Thor, son of Odin. তো গাইজ, আমার ক্রিস হেমসওয়ার্থের স্কেচটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তো ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। অ্যান্ড তোমরা যদি পেড ওয়ার্ক করতে চাও তো আমাকে আমার ইমেল অ্যাড্রেসে ডিএম করো। অ্যান্ড আমি ফেসবুক পেজটাও দিয়ে দিচ্ছি, তাহলে ফলো করে নাও। থ্যাংক ইউ।